আজকে দেখেন এই মাদ্রাসায় 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। কতজন? আরো জোরে বলেন। 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। তারা কত ধন্য, তাদের মাও কত ধন্য, তাদের বাবাও কত ধন্য। মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, স্পষ্টভাবে এই কোরআনের হাফেজ সন্তানেরা মায়ের জানাজা পড়াবে, বাবার জানাজা পড়াবে। কবরের কিনারায় যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আম্মা জান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, তোমার কপাল বড় কত বড় ভালো। ও বাবা, তোমার কপাল কত বড় ভালো। সবার কপালে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। সবাই জোরে সোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ও আপনাকে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই ও বাছাই করে এদিনের মুফতি ও মজলিসে আসবার ও বসবার কিছু কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। মানব এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত করার জন্য। আর জোরে বলেন। আমরা আসছি এখানে কোরআন মাহফিলের ময়দানে, জুড়ে মিলে বসতে পারলাম তো আল্লাহর পরিচয় নিয়েই বাড়িতে যেতে পারলাম, ঠিক কিনা জোরে বলেন। সঙ্গীত যেটা বলেছি সেটার ভিতরে আপনারা পেয়েছেন, তোমাকে পাইবার আসে দেশ বিদেশে আমরা ঘুরে বেড়াই, বিছানা পাতলাম, নিজে বসলাম কোরআন ও মাহফিলের ময়দানে, ঠিক কিনা। এই মাহফিলের ময়দান গতকাল ছিল, আজকে সকালেও ছিল। এটা মাদ্রাসার ময়দান, এখন হয়েছে জান্নাতের ময়দান। সুবহানাল্লাহ। কেমন ভাবে জান্নাতের ময়দান হয়েছে? নবী পয়গম্বর বলেন, আমার উম্মতেরা যারা স্ত্রীর মায়া ছেড়ে, বিবি বাল বাচ্চার মায়া ছেড়ে, আত্মীয় স্বজনের মায়া ছেড়ে, যারা দুনিয়ার ব্যস্ততাকে বাদ দিয়া কোরআন এবং হাদিসের মজলিসের ময়দানে যারা ধৈর্য সহকারে বসতে পারবে, নবী পয়গম্বর বলেন, এরা যদি ধৈর্য সহকারে বসে এবং সময়টাকে কাজে লাগায়, আল্লাহর নবী বলেন, এরা আমি আল্লাহ
আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় নিয়েই তারা বাড়ি যেতে পারবে। সুবহানাল্লাহ। যেমন দেখেন 12 বাজার বাস স্ট্যান্ডে যদি যাওয়া হয়, বাস স্ট্যান্ডে দাঁড়ানোর সাথে সাথে গড়াই আসে, রূপসা আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির গাড়ি আসে না, আসে কিনা? আর হুজুরে বলেন, সবাই বলে কে যশোর যাবে, খুলনা তো কুষ্টিয়া, কুষ্টিয়া তো খুলনা, এমন বলে কি বলে না? আর হুজুরে বলেন, আপনি গাড়ির ভিতরে উঠবেন, উঠিয়া দেখবেন এখানে খুলনাও নাই, এখানে কোনো কুষ্টিয়াও নাই, ঝিনাইদহ নাই। এই গাড়ির ভিতরে যদি দেখা হয়, দেখবেন সামনে একটা স্ট্যান্ডিং এ একটা ড্রাইভার বসে আছে, আর পিছনে যাত্রীরা সবাই বসে আছে, সিটের অভাব নাই। জিজ্ঞাসা যদি করা হয়, ভাই সুপারভাইজার তুমি বললা খুলনা এবং কুষ্টিয়া, খুলনা কুষ্টিয়া ঝিনাইদহ, বারবার ডাকছো, কই ঝিনাইদহ পেলাম না, কুষ্টিয়াও পেলাম না, খুলনাও পেলাম না। সুপারভাইজার স্পষ্টভাবে সুন্দর একটা জবাব দিয়া বলবেন, ভাইজান আপনি যাবেন কই? বলে আমি খুলনাতে যাব, বা হয়তো বা কুষ্টিয়াতে যাব। বলে আমার এই গাড়ি নামক খুলনার গাড়িতে, কুষ্টিয়ার গাড়িতে যদি ধৈর্য সহকারে বসতে পারো, ধৈর্য সহকারে বসার কারণে ধীরে ধীরে দেখবা তোমার এই গাড়িটা গন্তব্যস্থান কুষ্টিয়াতে নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল প্রশ্ন করতে পারেন, জান্নাতের বাগিচা মনে হয় এমনই হবে, একটা মাইক থাকবে, চেয়ার থাকবে, উপরে একটা সুন্দর সামিয়ানা থাকবে, নিচে ত্রিফলা থাকবে। নবী পয়গম্বর বলেন, না না, আমার কোন উম্মত আর উম্মতিরা এরা যদি এদের দুনিয়ার ব্যস্তকে বাদ দিয়া এরা যদি সময় লাগায়, এরা যদি কোরআন মাহফিলের ময়দানে এটে জুড়ে বসতে পারে আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, ধৈর্য ধরে থাকার কারণে, বসার কারণে, আমার নবী পয়গম্বর বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় নিয়েই তারা বাড়িতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, কেমন মর্যাদা আমাকে দান করা হয়েছে, আপনাকেও কেমন মর্যাদা দান করা হয়েছে। নবী পয়গম্বর বলেন আমার উম্মতদের এত পাওয়ার, এত ক্ষমতা। কেন পাওয়ার, কেন ক্ষমতা? সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিনের কারণেই। আমার উম্মতদের কোনো নিয়ত করা লাগবে না, এরা বসলো মাত্র জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন এই মাদ্রাসায় 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। কতজন? আরো জোরে বলেন। 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। তারা কত ধন্য, তাদের মাও কত ধন্য, তাদের বাবাও কত ধন্য। মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, স্পষ্টভাবে এই কোরআনের হাফেজ সন্তানেরা মায়ের জানাজা পড়াবে, বাবার জানাজা পড়াবে। কবরের কিনারে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আম্মা জান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, তোমার কপাল বড়, কত বড় ভালো। ও বাবা, তোমার কপাল কত বড় ভালো। সবার কপালে এই নসিব জুটে না, আল্লাহ সবার কপালে এই ভাগ্য রাখে না, ঠিক কিনা জোরে বলেন। নবী পয়গম্বর বলেন যে সমস্ত মায়ের সন্তান আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যাবে, নবী পয়গম্বর বলেন এরা বড় বড় ওলিয়ে কামেল হবে, এরা বড় বড় বুজুর্গ হবে। আমার উপরেও যেমন কোরআন ইলম অর্জন করা ফরজ, আপনার উপরেও ইলম অর্জন করা ফরজ। নবী পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্টভাবে নবী পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রতিটা মুসলমান
নর এবং নারীর জন্য ফরজ করেছেন, আমার উপরে সুন্নত করেন নাই, আপনার উপরেও সুন্নত করেন নাই, নফল করেন নাই, সবার উপরেই ফরজ করেছেন। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সমস্ত বাবাকে বলি, মাকে বলি, ও মা ভালো করে শুনো, ছেলেকে ওসি বানাও, ছেলেকে ডিসি বানাও, ছেলেকে ডাক্তার বানাও, কোনো সমস্যা নাই, তবে প্রাথমিক স্পষ্টভাবে কোরআনের হাদিসের শিক্ষা অর্জন দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমি মা হয়েছি, বাবা হয়েছি, আমি বাবা হয়েছি, আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না, আমার সন্তানকে, আমার কন্যা সন্তান, পুত্র সন্তানকে মাদ্রাসা লাইনে পড়াতে পারলাম না, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। স্পষ্টভাবে মনে রাখতে হবে, হাসরের ময়দানে এই সন্তানের জন্য আমি পিতা ও মাতা আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। আর সবার গর্ভকে আল্লাহ পবিত্র করে না, স্পষ্টভাবে আল্লাহ তাআলার নবী পয়গম্বর বলেন, দায়ুস ব্যতীত, দায়ুস মহিলা ব্যতীত আল্লাহ সবার ঘরেই, সবার পেটেই আল্লাহ ওলিয়ে কামেল দিবে, হক্কানি বুজুর্গ দিবে, আলেম দিবে, পীর দিবে, মাশায়েখ দিবে, বুজুর্গ দিবে, সোনার সন্তান হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। সময় স্বল্পতার কারণে